প্রবাস থেকে আসবে, বুকে জড়ায় নেব। সন্তানেরও স্বপ্ন থাকে আমার বাবা প্রবাস থেকে আসবে, বাবার কুলে আমি উঠব। স্ত্রীর স্বপ্ন থাকে আমার স্বামী প্রবাস থেকে আসবে, আমার স্বামীকে জড়ায় ধইরা রাতের বেলা ঘুমাবো। কিন্তু কপালটা এমন ভাবে পুরলো, হায় সে যেখানে আসার কথা ছিল হাসি মুখে, মানুষজন আনন্দ ফুর্তি কইরা তাকে নিয়ে আসার কথা ছিল, রিসিভ করার কথা ছিল, সেখানে কফিন হয়ে লাশ হয়ে ফিরে আসে। লাশ হয় নাই এরকম? হয় হয়। প্রত্যেক যুবক আর যুবতীদের একটা স্বপ্ন থাকে, একদিন সে বিয়ে করবে, বিয়ে করার পর সুন্দরী রমণী তার ঘরে নিয়ে আসবে। যুবতীরও স্বপ্ন থাকে একদিন বিয়ে করবে, এমন একটা স্বামী ঘরের মধ্যে নিয়ে আসবে যেই স্বামীটা তাকে বাবার মতো আদর দিবে, মায়ের মতো ভালোবাসা দিবে, ভাইয়ের মতো ভালোবাসা দিবে, এমন যত্ন করবে, আবার স্বামীর মতো আদর স্নেহ মমতা দিয়ে রাখবে, রাগ করবে, গুসা করবে, শাসন করবে। কিন্তু হায় কারো স্বপ্ন পূরণ হয় না। বিয়ের গেট ঠিকই সাজানো হয়, বিয়ের গেট ঠিকই সাজানো হয়, ঠিকই বানানো হয়, ফুলসজ্জা ঠিকই করা হয়, প্যান্ডেল ঠিকই বানানো হয়, কিন্তু রাস্তায় যে দুর্ঘটনা হয়ে চলে যায় সেটা তো কেউই জানে না। বিয়ের গেটটা তো ঠিকই আছে, ওই রমণীটা তার ঘরের মধ্যে বধূ বেশে ঠিকই আছে, কিন্তু ঘরের মধ্যে যে মালাকুল মউত আজরাইল চলে আসে, যে গেট দিয়া স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল, যে গেট দিয়া স্বামীর বাড়িতে আনন্দ ফুর্তি করার কথা ছিল, ওই গেট দিয়া লাশ হয়ে বের হয়। লাশ হেলাই শেষ করা যাবে না। আমাদের সামান্য জীবন, মাত্র 60-70 বছরের জিন্দেগি আমাদের। আগেকার মানুষেরা 500 বছর, 1000 বছর দুনিয়ায় বাইচা থাকতো। মুসা আলাইহিস সালামের জমানায় উনি একদিন আলোচনা করতেছিলেন, আলোচনার মধ্যে তখন বললেন আখিরি জামানা, যেটা শেষ জামানায় আখিরি পয়গম্বরের উম্মতেরা মাত্র হায়াত জিন্দেগি পাবে 60-70 বছর। তখন একজন দাঁড়াইলো মধ্যখান থেকে, আর দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তারা কি ঘর বাড়ি বানাবে নাকি? তারা কি ঘর বাড়ি বানাবে নাকি থাকার জন্য? মাত্র 60-70 বছরের জিন্দেগি পাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, শুনো, তোমরা তো কোনোভাবে থাইকাই চলে যাও 500 বছর, 700 বছর, 1000 বছর, 300 বছর, আর তারা 60-70 বছর জিন্দেগি পাওয়ার পরে প্রাসাদ করবে, অট্টালিকা করবে, বাংলো বানাবে, ব্যাংকের টাকার পাহাড় করবে, জায়গা জমি বিঘার পর বিঘা কিনবে। তখন ওই উম্মতটা বলল, তাদের চাইতে বোকা আর মূর্খ আর কেউ হতেই পারে না। ভাবা দরকার আমাদের। ওইটা যদি আমরা মন থেকে একবার ভাবি যে আমাদের 60-70 বছরের জিন্দেগি, ফাইদা বারিকাল বাসারু, আপনার আমার যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, চক্ষু বন্ধ হতে দেরি আমাদের দুনিয়া সবাই পর হইতে দেরি হয় না, সবাই পর হয়ে যায়, সবাই পর। এটা থাকার জায়গা না, এখানে থাকার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, বাহাদুরি করার জন্য আল্লাহ পাঠান নাই। এখানে কি একজন যুবক দেখাইতে পারবে যে হুজুর গত 1 সপ্তাহে কোনোদিন নামাজ কাজা করি না? আমার যুবক ভাইরা তো সারা রাত নেটের মধ্যে পড়ে থাকে, সারা রাত। সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের মা বোনরা নষ্ট হয়ে গেছে। ওই মোবাইলের কারণে সমাজের মানুষ আজকে বিশৃঙ্খলায় লিপ্ত, সমাজের মানুষ গলায় রশি জড়াচ্ছে, ফাঁসি লাগাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন ঠিক কিনা? জুড়ে সবাই বলেন না। আজকে ঘুমায় গেলে কি হবে নাকি? ভালো না লাগলে বলেন, চইলা যাই, কি চলবে? তো এটা আমাদের থাকার জায়গা না। এখান থেকে আপনি আমি চইলা যাইতে হবে। আপনি আমি যদি একবার গভীর মনোযোগ দেওয়ার ভাবি, একবার যদি চিন্তা করি, আপনি আমি যখন লাশ হয়ে যাব, হায় যেখানে আপনি আমি মারা যাই না কেন, এমনও তো মানুষরা আছে ফজরের নামাজে সেজদায় দেয়, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট চইলা যায়, সেজদা থেকে ওঠে না। যখন ধাক্কা দেওয়া হয়, ধাক্কা দেওয়ার পরে দেখা যায় সে আর দুনিয়ার মধ্যে না, ওই মালিকের কাছে চইলা গেছে। তাই আপনিও আমিও যেহেতু চইলা যাব মালিকের দরবারে, মালিকের কাছে যাওয়ার আগে আগে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে মালিক বলবে, দুনিয়ার মধ্যে তোকে আমি দিছিলাম, যা দরকার ছিল সবই দিয়েছিলাম, প্রয়োজন মিটাইলাম, বল না এবার কি নিয়ে আসলি? কি জবাব দিবেন বলেন? জবাব দেওয়ার মতো কিছু আছে নাকি আমাদের? তাই আমাদের ভাবা দরকার,
আপনার আমার নামটা যেদিন লাশ হয়ে যাবে, আপনার আদরের ছোট ভাই যদি থাকে অথবা ছোট সন্তান যদি থাকে, দৌড়ায় দৌড়ায় বাজারের মধ্যে যাবে আর যায় বলবে, ভাইজান আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য কাফনের কাপড় দেন। কাফনের কাপড়টা নিয়ে বাড়ির দিকে যখন আসবে, হায় বাড়ি